তারক গোসাই বলেছেন, সব অবতার হতে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। অর্থাৎ অবনীতে যত অবতার অবতীর্ণ হয়েছেন সব অবতার হতে রাম দয়াময়। কেননা রাম জন্মের 60,000 বছর পূর্বে দস্যু রত্নাকর রাম নাম জপ করে বাল্মীকি মুনি হয়েছিলেন। তাহলে রামের দয়া যদি তার উপর বর্ষিত না হতো, একজন দস্যু কখনো বাল্মীকি মুনি হতে পারত না। যে কখনো কোনোদিন লেখাপড়া জানেনি, লেখাপড়া জানে না, অক্ষর জ্ঞান যার ভিতর নেই, সেই দস্যু রত্নাকর বাল্মীকি মুনি হয়ে মধুর রামায়ণ রচনা করেছিলেন। তাহলে রামের দয়া ছিল, যার কারণে দস্যুও বাল্মীকি মুনি হয়েছিল। ঈশ্বরের দয়া যদি কারো উপর বর্ষিত হয়, তাহলে সবথেকে পাপিষ্ঠ নিকৃষ্ট ব্যক্তিও সাধু হতে পারে। তার বড় প্রমাণ আমরা রামায়ণে পাই। রত্নাকর দস্যু সারা জীবন দস্যু বৃত্তি করত, পরের ধন সম্পদ লুণ্ঠন করত এবং পথচারীদের নির্মমভাবে হত্যা করে তাদের ধন সম্পদ, তাদের কাছে যা কিছু থাকতো সব কিছু লুণ্ঠন করত, সব কিছু কেড়ে নিত। একদিন ব্রহ্মা ও ব্রহ্মার পুত্র নারদ ঋষি বনপথে যখন আসছিলেন, তখন দস্যু রত্নাকর তাদের উপর অস্ত্র ধরে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলেন। দস্যু রত্নাকরের মেজাজ ছিল উগ্র প্রকৃতির। যারা রক্ত খুনোখুনি নিয়ে থাকে তাদের মেজাজটা সবসময় উগ্র প্রকৃতির থাকে। তাদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। কে ভালো, কে মন্দ, কে সাধু, কে চোর দেখার কোনো দরকার নেই। তাদের নীতি ছিল ধরো, মারো, কাটো, খাও। এই হচ্ছে তোমার দস্যু রত্নাকরের নীতি। বনের মধ্যে থাকতেন, উগ্র মেজাজে থাকতেন, তার কাছে কোনো হিতাহিত জ্ঞান ছিল না। তাই ব্রহ্মা এবং নারদ ঋষি যখন সেই বনপথে আসছিলেন, তখন সে গাছের আড়াল থেকে তাদের সম্মুখে সিংহের মতো লাফিয়ে পড়ে বলল, এই ওখানে দাঁড়া, তোদের কাছে কি আছে বের কর। তখন বলল, বাবা আমাদের কাছে কিছুই নেই। কিছু নেই তো ওই ঝুলির ভিতর কি? তা বলল যে, বাবা তুমি শুধু শুধু আমাদেরকে আটকাচ্ছ, এই ঝুলির ভিতর কিছুই নেই, শূন্য ঝুলি। দেখি দেখি, আসলেই তো তোদের ঝুলিতে তো কিছুই নেই, তাই শূন্য ঝুলি নিয়ে কোথায় যাচ্ছিস? এই শূন্য ঝুলি নিয়ে আমরা ভক্তের দ্বারে দ্বারে পৌঁছাই। ভক্তের দ্বারে দ্বারে পৌঁছাস মানেটা কি? যে সমস্ত পাপিষ্ঠ ভক্ত যারা তাদের পাপ বুঝতে পেরে ঈশ্বরের শরণাগত হয়, আমরা আমাদের এই শূন্য ঝুলিতে তাদের পাপ পরিপূর্ণ করে নিয়ে যাই, তাদেরকে পুণ্য দান করি। ধর্ম কথা শোনাচ্ছিস? হ্যাঁ, ধর্ম তত্ত্ব জ্ঞান দিচ্ছিস দস্যু রত্নাকরকে? দস্যু রত্নাকরকে চিনিস? এখনই তোদের জীবনটা আমি বিনাশ করে দেব। তোদের ধর্ম, পুণ্য, পাপ কোথায় যাবে তখন? তখন ব্রহ্মা বলল, বাবা তুমি যে মানুষ হত্যা করে তাদের ধন সম্পদ লুণ্ঠন করে নাও, এতে যে তোমার পাপ হয়। পাপ? পৃথিবীতে পাপ বলে কিছু আছে নাকি? ভগবান জীবন দিয়েছে জীবনটাকে উপভোগ করার জন্য। যে যেমন ভাবে পারে সে তার জীবনটাকে উপভোগ করে। আমি বাঁচার জন্য
আমি আমার স্ত্রী, পুত্র, পরিবার, মা বাবাকে দেখভালের জন্য আমি এই দস্যুবৃত্তি বেছে নিয়েছি, এতে আমার কোনো পাপ নেই, কর্মই ধর্ম। বাবা, কর্ম ধর্ম কথাটা ঠিক আছে, কিন্তু কুকর্ম কখনো ধর্ম হতে পারে না। একটা আছে সৎকর্ম, একটা কুকর্ম। তুমি যেটা করছো সেটা হচ্ছে কুকর্ম। কুকর্ম কখনো ধর্ম হতে পারে না, এতে তোমার পাপ হচ্ছে। নারদ ঋষি বলল, ভাই রে, তুমি কেন এই পাপের বোঝা আরো বৃদ্ধি করছো? তুমি ঈশ্বরের শরণাগত হও। না না, আমার কোনো পাপ তাপ হচ্ছে না। পাপ বলে পৃথিবীতে কিছু নেই, কর্মই ধর্ম। কিন্তু তুমি যে কর্মটা করছো সেটা কুকর্ম, সেটা কখনো ভালো কর্ম নয়, উত্তম কর্ম নয়। তাহলে সত্যি পাপ হচ্ছে? হ্যাঁ, পাপ হচ্ছে। আচ্ছা, পাপ যদি হয়ে থাকে তো আমার একার তো পাপ হচ্ছে না। আমি এই দস্যুবৃত্তি করে যা কিছু পাই তা আমার পরিবারের সকলের মাঝে সমানভাবে বন্টন করে দিই, তাহলে আমার এই পাপের ভাগ সবাই নেবে, তাতে আমার কোনো কিছু নেই। জীবনে বেঁচে থাকার জন্য কিছু করণীয় আছে। আমি এই দস্যুবৃত্তি শিখেছি, জীবনে আর কিছু শিখি নাই, দস্যুবৃত্তি করে যাব। আমার পাপের যদি পাপ হয়ে থাকে, আমার পাপের ভাগিদারও আছে। নারদ ঋষি বলল, রত্নাকর, তোমার পাপের ভাগিদারে পৃথিবীতে কেউ নেই। তুমি যদি পুণ্য করো, তোমার পুণ্যের অংশীদার, ভাগিদার তোমার সহধর্মিণী হবে। কিন্তু তুমি পাপ করলে সেই পাপের স্পর্শ কাউকে করবে না। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমাদের কথা যদি বিশ্বাস না হয়, তাহলে তুমি যাও, ঘরে গিয়ে তোমার মা বাবা, পরিবার সবাইকে জিজ্ঞেস করে এসো। চালাকি, দস্যু রত্নাকরের সঙ্গে চালাকি। আমি চলে যাই আর তোরা পালিয়ে যাস, প্রশাসনের কাছে খবর দিয়ে দিস যাতে আমাকে এসে ধরে নিয়ে যায়। ওটা হবে না, আমি কোথাও যাচ্ছি না। আমি তোদেরকে বধ করে তোদের রক্তে দিয়ে আমি স্নান করব। দস্যু রত্নাকর, আমাদের কথা যদি তোমার বিশ্বাস না হয়, আমাদের এই লতা পাতার সঙ্গে বেঁধে রেখে যাও। আমরা বলছি, আমরা এখান থেকে কোথাও যাব না। তুমি গিয়ে তোমার পরিবারের সবার কাছ থেকে শুনিয়ে এসো তোমার পাপের ভাগিদার কেউ হবে কি না। দস্যু রত্নাকর তখন বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছে গিয়ে বলছে, বাবা, বাবা, কোথায় তুমি? অন্যান্য দিন বাড়িতে যায়, মানুষ খুন করে যায়, রক্তারক্তিভাবে যায়, তখন তার মেজাজটা থাকে উগ্র, তখন তার সুরটা থাকে বাস্কাই পাখির মতো, তখন সে উগ্র মেজাজে বাবা বাবা বলে চিৎকার করে। কিন্তু আজকে হঠাৎ মধুর সুরে বাবা বাবা বলে যখন ডাকছে, তখন রত্নাকরের বাবা ছুটে এসে বলছে, কিরে রত্নাকর, আজ যে তুই আমাকে বড় মধুর সুরে বাবা বাবা বলে ডাকছিস, আজ কি কোনো সাধু সঙ্গ পেয়েছিস নাকি? বাবা, সাধু কিনা জানি না, তবে একজন এসেছে, তার হাতে রয়েছে বীণা, সে মধুর সুরে বীণা বাজায়, কৃষ্ণ নাম করে। আর একজন বৃদ্ধ রয়েছে তার সঙ্গে, ওই বীণাবাদক তাকে বাবা বলে সম্বোধন করছে। ওরে রত্নাকর, তুই তাদের চিনতে পারিসনি, যাদের জন্য মানুষ যুগ যুগ ধরে তপস্যা করে, সেই ব্রহ্মাদেব এবং তার পুত্র নারদ ঋষি এসে তোকে দেখা দিয়েছে, তুই তাদেরকে চিনতে পারিসনি বাবা। বাবা, ওরা বলছে আমি এই দস্যুবৃত্তি করি, মানুষ খুন করি, রক্তারক্তি করি, এতে নাকি আমার পাপ হয়। তো এতে যদি আমার পাপ হয়, আমি তো এই পাপের পয়সায় তোমাদের ভরণ পোষণ করি, তোমাদের দেখভাল করি, তাহলে আমার পাপের ভাগিদার কি তুমি হবে না? তখন রত্নাকরের বাবা মৃদু হেসে বললেন, খোকারে, তুই যখন ছোট ছিলি তখন তোকে লালন পালন করে আমি আর তোর মা আমরা বড় করেছি।
তখন তোকে মানুষ করা ছিল আমাদের কর্তব্য। তো আজ আমরা বৃদ্ধ হয়েছি, আমাদের ভরণ পোষণ দেখভালের কর্তব্য তোর। তো তুই যেভাবে উপার্জন করিস না কেন, তার পাপ তো আমাদের স্পর্শ করবে না। তোকে তো আমরা খারাপভাবে, খারাপ পথে উপার্জন করতে বলিনি। তোর নাম আমি রেখেছিলাম রত্নাকর, তুই হবি রত্নের আকর, কিন্তু তুই হয়ে গেলি দস্যু। তোকে তো আমি দস্যু হতে বলিনি বাপ। তোর এই পাপের ভাগীদার আমি হব না। বিষণ্ণ মনে মায়ের কাছে গিয়েও যখন ওই কথা জিজ্ঞেস করলেন, মা বললেন, বাবা রত্নাকর রে, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তোকে আমি ছেলেবেলা থেকে মানুষ করে তুলেছি, আমার বুকের রক্ত খেয়ে তুই মানুষ হয়েছিস। আজ তুই বড় হয়েছিস, সাবালক হয়েছিস, আমি বৃদ্ধা হয়েছি, আমার দেখভালের দায়িত্ব যে তোর। তুই যে পাপ কর্ম করবি তার জন্য তো তোকে আমরা কখনো বলিনি। তুই এই পাপ কর্ম করে আনিস, এর পাপের ভাগীদার তো আমি হতে পারবো না বাবা। তুই সৎ পথে উপার্জন করে আন, আমরা তো তোকে পাপ কর্ম করতে বলি না। তোর এই পাপের ভাগীদার আমি কিছুতেই হতে পারবো না। সত্যি হতে পারবে না মা? তুমি যে আমার মা, তুমি যে আমার গর্ভধারিণী জননী, ও মা, মাগো তুমি যদি আমার পাপের ভাগীদার না হও, এ জগৎ সংসারে কে আমার পাপের ভাগীদার হবে? ও মা, মাগো তোমার বুকের দুগ্ধ খেয়ে বড় হয়েছি মা। মাগো তুমি আমাকে ছেলেবেলা থেকে লালন পালন করে, আদর যত্ন করে, সোহাগ করে বড় করে তুলেছ। ও মা, আমি একটু ব্যথা পেলে সেই ব্যথা যে তোমার অন্তরে বেশি জেগেছে, আজ তুমি বলছো তুমি আমার পাপের ভাগীদার হবে না। ও মা, মাগো তাহলে এই জগৎ সংসারে তুমি যদি আমার পাপের ভাগীদার না হও, কে হবে আবার এই পাপের ভাগীদার? বাবা রত্নাকর রে, পাপ কর্ম করার জন্য তো তোকে আমি বলিনি। তোকে আমি জন্ম দিয়েছিলাম তুই হবি একজন সৎবান। সেই প্রচেষ্টা সব মা বাবারই থাকে, তার ছেলে যেন সুসন্তান হয়, কিন্তু তুই হয়েছিস কুসন্তান, তুই হয়েছিস একজন দস্যু। তাই তোর পাপের ভাগীদার আমি কিছুতেই হব না। স্ত্রীর কাছে যখন জিজ্ঞেস করলো, স্ত্রী বলল, দেখো আমি আমার মা বাবা সবাইকে ছেড়ে তোমার কাছে আশ্রয় নিয়েছি, আমার ভরণ পোষণের দায়িত্ব তোমার, তুমি মন্ত্রপাঠ করে আমার দায়িত্ব নিয়েছো, আমার ছেলেমেয়ের ভরণ পোষণের দায়িত্ব তোমার, সুতরাং আমরা কেউই তোমার পাপের ভাগীদার হব না। তখন বিষণ্ণ চিত্তে, ব্যর্থ চিত্তে, বিষণ্ণ মনে রত্নাকর বনমাঝে উপস্থিত হয়ে নারদ মুনি এবং ব্রহ্মাদেবের হাতের বাঁধন খুলে দিলেন এবং তাদের পায়ে ঠুস হয়ে পড়ে বললেন, বাবা, বাবা গো, এই জগৎ সংসারে কেউ আমার পাপের ভাগীদার হতে চায় না। আমি যে মহাপাপী, এ থেকে কি পরিত্রাণের কোনো উপায় নেই? তখন ব্রহ্মাদেব তাকে নদী থেকে স্নান করে আসতে বললেন, কিন্তু সে এতটা পাপিষ্ট ছিল, সে যখন নদীর কিনারায় গেল, নদীর সমস্ত জল শুকিয়ে গেল। ব্যর্থ চিত্তে এসে বলল, বাবা, আমি নদীতে কি করে স্নান করব? আমার পাপের ভার যে মা গঙ্গাও নিতে চায় না। আমি যে মহাপাপী, আমি যে মহাপাপিষ্ট। আমার আমার পাপের ভার যে মা গঙ্গাও নিতে চাইছে না। তাই তো নদী শুকিয়ে গিয়েছে, আমি কেমন করে স্নান করে দীক্ষা নিব? তখন কমণ্ডলু থেকে কিছু জল রত্নাকরের মাথায় ছিটিয়ে দিয়ে ব্রহ্মাদেব বললেন, এখানে বসো, আজ তোমাকে আমি রাম নামে দীক্ষিত করব। কেননা এই জগৎ সংসারে রামের মতো দয়াময় আর কেউ নেই। রাম যদি তোমাকে কৃপা করে, তাহলে তোমার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে।
যখন রত্নাকরকে রাম নাম উচ্চারণ করতে বললেন, পাপে জিহ্বা এত আড়ষ্ট হয়ে গিয়েছে যে মধুর রাম নাম তার জিভ দিয়ে উচ্চারিত হচ্ছে না। রাম বলতে গেলে রাম উচ্চারণ হচ্ছে না। তখন নারদমুনি কৌশল করে বললেন, তুমি মরা বলো। এই মরা বলতে বলতে রাম উল্টালে মরা হয়। মরা বলতে বলতে একদিন তোমার মুখে রামধ্বনি আসবে। যখন ওই মরা মন্ত্রে তাকে দীক্ষিত দিল, রাম নাম বলতে বলেছিল, কিন্তু রাম নাম উচ্চারণ না হওয়ার কারণে মরা নাম যখন বলতে বলল, কেননা মরা উল্টলে রাম হয়। মরা 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 বলতে বলতে এক সময় রাম উচ্চারণ হয়। রত্নাকর দস্যু তখন ওই বৃক্ষতলে চক্ষু মুদে মরা মরা বলতে লাগলো। এক সময় তার মুখে মধুর রাম নাম উচ্চারণ হলো। তাহলে রাম কতটা দয়াময়! সারা জীবন যে পাপ করেছে, তাকে পাপ থেকে মুক্ত করার জন্য তিনি স্বয়ং কৃপা করেছেন। রামের দয়া ওর উপর বর্ষিত হয়েছে। তাই রত্নাকর সাধনা করতে করতে তার অন্য কোনো ধ্যান জ্ঞান নেই। রাম নাম জপে যাচ্ছে, জপে যাচ্ছে, জপে যাচ্ছে। ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, আহার নাই, নিদ্রা নাই, কোনো কিছুই নেই, শুধু রাম নাম জপেই যাচ্ছে। এক সময় তার সমস্ত শরীরে ওই দেবী দেখা দিল। কয়েকশো বছর কেটে গিয়েছে, কয়েক হাজার বছর কেটে গিয়েছে। একদিন নারদমুনি ও ব্রহ্মা ওই পথ দিয়ে ফিরে আবার যাতায়াত করল। তাদের খেয়াল ছিল না তারা রত্নাকর দস্যুকে এই বনের মাঝে দীক্ষা দিয়ে এখানে তপস্যায় রত রেখে গিয়েছিলেন। কিন্তু ওই কোথা থেকে রাম নামের ধ্বনি তাদের কানে ভেসে আসছে। এই গহীন বনে কোনো লোকজন তো দেখি না নারদ, কে মধুর রাম নাম জপ করছে। তখন তারা এগিয়ে গেল, দেখতে পেল একটা উই পোকার দেবী। সেই উই পোকার দেবী থেকে রাম নাম ধ্বনি উচ্চারিত হচ্ছে ক্রমাগত। তখন নারদমুনি বলল, বাবা, কেন তোমার মনে নেই তুমি এখানে রত্নাকর দস্যুকে দীক্ষা দিয়ে গিয়েছিলে? সেই রত্নাকর দস্যু এখানে দীক্ষা করতে করতে সে সাধনায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। তাই এই উই পোকার ভিতর তার কঙ্কাল থেকে রাম নামের ধ্বনি উচ্চারিত হচ্ছে। তখন ব্রহ্মার নির্দেশে ইন্দ্র বৃষ্টি দান করল। বৃষ্টি দানের পরে উই পোকার দেবী ধুয়ে মুছে গেল। সেখানে দেখা গেল একটা কঙ্কাল রয়েছে। ব্রহ্মার ইচ্ছা অনুযায়ী সেই কঙ্কালের ভিতর আবার রত্নাকরের সেই দেহ গঠিত হলো। এখন রত্নাকর আর রত্নাকর নেই। ওই পোকার ডিবি থেকে আসার পরে ওই পোকার এক নাম হচ্ছে বাল্মীক। ওই বাল্মীক ডিবির থেকে আসার পরে ব্রহ্মাদেব তার নাম রাখলেন বাল্মীকি। তাহলে দেখুন রাম কতটা দয়াময়। রামের দয়ায় দস্যু রত্নাকর তিনি মহামণি বাল্মীকি হতে পারলেন। কৃষ্ণ তিনিও দয়াময়। কৃষ্ণ কালী ও নাগকে দমন করতে চেয়েছিলেন। কালী ও নাগ ছিল খুবই হিংসা প্রবৃত্তির। তার মস্তকে উঠে যখন নৃত্য শুরু করলেন, তখন তার রক্তবমি শুরু হয়ে গেল। তখন সে বলল, প্রভু আমাকে তুমি ক্ষমা করো। যখন সে শ্রীকৃষ্ণের শরণ নিল, কৃষ্ণ তাকে ক্ষমা করে দিল। একটা বিষাক্ত নাগ, যার বিষে সমস্ত কিছু জর্জরিত হয়ে যায়, তখন তাকে বলল যে আমি তোকে ক্ষমা করেছি, তুই চলে যা, তবে তোর উদ্ধার এ যুগে হবে না। কলিযুগে যখন আমার ভক্ত গোলকচাঁদ তার দর্শন পাবি, তখন তুই মুক্ত হয়ে যাবি, তখন তুই উদ্ধার হয়ে যাবি। যা, এখান থেকে ওই পদ্মবনে গিয়ে চলে যা। আমি কলিযুগে হরিচাঁদ ঠাকুর রূপে জন্মগ্রহণ করব।
তখন আমার ভক্ত গোলকচাঁদের দর্শন যেদিন তুই পাবি, গোলকচাঁদের চরণ স্পর্শ যেদিন করবি, সেদিন তুই উদ্ধার হয়ে যাবি। কৃষ্ণ তখন কালীয় নাগকে দয়া করেছিল, যার কারণে কালীয় নাগ এই কলিযুগে এসে গোলক পাগলের স্পর্শে উদ্ধার হয়ে গিয়েছিল। সেই কাহিনী অন্য এক পর্বে বলবো। এখন আমরা রাম দয়াময়, কৃষ্ণ দয়াময়, আমার তারক গোসাই যে কথা বলেছেন, লীলামৃতের পাতা ধরে ধরে আমি তার ব্যাখ্যা করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। তারক গোসাই বলেছেন, পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন, সেই নন্দ সুত হল শশীর নন্দন। যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। এখানে নন্দের নন্দনকে পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ বলা হয়েছে। নন্দের নন্দন অর্থাৎ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণকে পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দের মর্যাদা দেয়া হয়েছে। কিন্তু যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, কৃষ্ণ যখন জন্মগ্রহণ করে তখন তিনি পূর্ণ ব্রহ্ম ছিলেন না। পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। এর কারণ বসুদেব শ্রীকৃষ্ণকে কংসের হাত থেকে রক্ষা করার জন্য রাতের অন্ধকারে কারাগার থেকে পালিয়ে গিয়ে যখন যমুনা নদী পার হয়ে গোকুলে আসছিলেন, তখন মাথার ঝাঁকা থেকে শ্রীকৃষ্ণ যমুনায় পতিত হয়। যখন যমুনায় পতিত হয় তখনই তিনি সেই পূর্ণ শক্তি, পূর্ণ সত্তা লাভ করেন। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণ শক্তি তিনি লাভ করেন না। মা যমুনার সংস্পর্শে যখন তিনি আসেন তখন তিনি সেই পূর্ণ শক্তি লাভ করেন। তাই তারক গোসাই তাঁর লেখনীতে বলেছেন, যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। অর্থাৎ শ্রীকৃষ্ণ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সেই পূর্ণ শক্তি বা পূর্ণ সত্তা লাভ করেননি। তিনি যখন যমুনায় পতিত হয়েছিলেন তখন তিনি সেই পূর্ণ শক্তি, পূর্ণ সত্তা লাভ করেন। কেননা আমরা সবাই মাতৃ শক্তির কাছে মাথা নত করতে সদা প্রস্তুত। এই মাতৃ শক্তিতেই আমরা শক্তিমান। মাতৃ শক্তি পূজার এজন্য আমাদের ধর্মেও প্রচলিত রয়েছে। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমো। সুতরাং শুধু প্রতি মাতে নয়, প্রতি মাতে সেই শক্তি বিদ্যমান, আর সেই শক্তিতেই আমরা শক্তিমান। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তিনি তার সমস্ত কিছু মায়ের কাছ থেকে লাভ করে। এই যে কথা বলা, হাঁটা চলা, চালচলন, সমস্ত কিছু মায়ের কাছ থেকে লাভ করা হয়। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলায় কথা বলি। এ ভাষাটাকে তো পিতৃভাষা বলা হয় না, মাতৃভাষা কেন বলা হয়? এবং প্রতিটি লোকের যে ভাষা তাকে মাতৃভাষা বলা হচ্ছে। একজন ইংরেজের ভাষা ইংরেজি, ইংরেজিটাই তার মাদার ল্যাঙ্গুয়েজ। তাহলে মাতৃভাষা বলা হচ্ছে এই কারণে, আমরা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তো আমাদের মুখে বলি ছিল না। আমরা ধীরে ধীরে মায়ের কাছ থেকে শুনে শুনে সেই ভাষা রপ্ত করতে থাকি। আমাদের মা যদি বাঙালি হয়, আমরা বাংলা ভাষা তাদের কাছ থেকে রপ্ত করি। মা যদি পার্সি কিংবা ইংরেজ অন্য জাতির হয় তাহলে আমরা সেই ভাষা লাভ করি। এই যে ভাষা, বাকশক্তি, এটা মায়ের কৃপা।
আর বাগদেবী কাকে বলা হয়? মা সরস্বতী। বাগদেবী মা সরস্বতী, শক্তির দেবী মা দুর্গা, ধন সম্পদের দেবী মা লক্ষ্মী। তাহলে আমাদের সমস্ত শক্তি আমরা মায়ের কাছ থেকে পাই। কথা বলা, হাঁটা চলা, এগুলো মায়ের কাছ থেকে পাই। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের খাদ্য হয় মায়ের বক্ষসুধা। মাতৃ সুধা পান করে আমরা শক্তিতে শক্তিমান হই। যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখন মায়ের নাড়ির সঙ্গে আমার নাড়ির জয়েন্ট ছিল। মায়ের শক্তিতে আমি শক্তিমান হচ্ছিলাম। আমার মা যা রপ্ত করছিল আমি তাই মাতৃগর্ভে থেকে সেগুলো শিখছিলাম। তাহলে সব কিছুই মায়ের উপর নির্ভরশীল। একটা শিশুর জন্ম নেওয়াতে পিতার ভূমিকা কতটুকু? একটা শিশুর জন্ম নেওয়াতে পিতার ভূমিকা সাময়িক। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতার মিলনে এই ধরাধামে আমাদের জন্ম হয়, আমরা পৃথিবীর আলো বাতাস দেখতে পাই। কিন্তু ওই নৈশ শান্তি নিকেতনে পিতা যখন মায়ের সঙ্গে মিলিত হলো, মাতৃজঠরে পিতৃসত্তা যখন সেখানে মিলিত হলো, তখন সেখানে আমাদের আবির্ভাব হলো। এই যে 10 মাস 10 দিন কত কষ্ট যন্ত্রণা ভোগ করে মা আমাকে এই পৃথিবীতে এনেছেন, আমাদেরকে এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখিয়েছেন। কই 10 মাস 10 দিন তো পিতা এত কষ্ট সহ্য করিনি। পিতার পিতৃসত্তা দান করা পর্যন্ত পিতার ভূমিকা, আর পুরো ভূমিকা মাতা পালন করেন। এজন্য শাস্ত্রে বলা হয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্তপ, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। অর্থাৎ পিতাকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু জননীকে স্বর্গের থেকেও শ্রেষ্ঠ বলা হয়েছে। কেননা একটা সন্তানের জন্ম দিতে মাতা দুর্বিষহ কষ্ট যন্ত্রণা ভোগ করে। কোনো পুরুষের পক্ষে সেই যন্ত্রণা সেই বেদনা বোঝা সম্ভব নয়। তাই আমার মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, জুতা বানাইলেও সেদিন শোধ হবে না দয়াবতী দরদিনী মা। শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি সেই মাতৃশক্তি সেই পুণ্য শক্তি লাভ করেননি। লাভ করবে কি করে? কেননা মা দেবকীর থেকে তাকে তখন বাঁচানোর জন্য আলাদাভাবে নিয়ে যাওয়া হয়েছিল নন্দালয়ে। নন্দালয়ে নেওয়ার পথে সেই পুণ্য শক্তি লাভ করার জন্য শ্রীকৃষ্ণ ছল করে যমুনায় পতিত হন। কেননা মা যমুনা সেই পুণ্য শক্তি সেই পুণ্য সত্তা শ্রীকৃষ্ণকে দান করেন। আর যখন সেই মাতৃশক্তি শ্রীকৃষ্ণ পেলেন তখন তিনি হলেন পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ। তাই জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল অন্ধকার কারাগারে, কর্ম অনুযায়ী শ্রীকৃষ্ণ আজ সবার পূজ্য, সবার ভগবান, সবার ঈশ্বর, সবার ইষ্ট দেবতা। জন্ম যেখানেই হোক না কেন, জন্ম যদি বেশ্যার ঘরেও হয় বেশ্যালয়েও হয়, তবু কর্ম যদি ভালো হয় মানুষ তাকে ভালোবাসে, মানুষ তাকে কাছে টেনে নেয়। আর কর্ম যদি খারাপ হয় মানুষ তার নিন্দা করে, কেউ তাকে ভালোবাসে না। সামনাসামনি ভালোবাসলেও আড়ালে গালাগাল করে, আড়ালে কটু কথা বলে, আড়ালে ধিক্কার দেয়। তাই সুকর্ম ভালো কর্ম সবসময় করতে হবে, উত্তম কর্ম সবসময় করতে হবে। শ্রীকৃষ্ণ গীতায় যে বাণী দিয়ে গেছেন সেই গীতার বাণী যদি কেউ শ্রবণ করে,
সেই গীতার বাণী অনুযায়ী যদি কেউ তার জীবন পরিচালিত করে, তবে সে সবার পূজ্যজন হতে পারে। সবাই তাকে ভালোবাসবে, সবাই তাকে কাছে টেনে নেবে। কিন্তু সেই বাণীগুলো যদি কেউ অনুসরণ না করে ব্যভিচারে লিপ্ত হয়, তাকে কেউ ভালোবাসবে না, তাকে কেউ কাছে ডাকবে না। এই জগতে মানুষ মানুষের ভালোবাসা পায় শুধু কর্ম অনুযায়ী। মানুষ মানুষকে কাছে টেনে নেয় তার কর্ম অনুযায়ী। মানুষ মানুষের কাছে প্রিয় হয় তার কর্ম অনুযায়ী। তাই কর্মই ধর্ম। কর্মটাকে সবসময় সুন্দর করতে হবে। কোনো কর্মই ছোট নয়, সব কর্মই বৃহৎ বৃহৎ মহত্বের পরিচয়। শ্রীকৃষ্ণ পুণ্যসত্তা লাভ করলেন যমুনায় পতিত হয়ে। এখানে কৃষ্ণ লীলায় তিনি বুঝিয়েছেন আমরা সবাই মাতৃশক্তির কাছে আমাদের ঋণী থাকতে হবে, আমাদের মাতৃশক্তির কাছে পদানত হতে হবে। তবেই আমরা জীবনে কিছু করতে পারব। বিদ্রোহী কবি কাজী নজরুল বলেছেন, জগতে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ভেবেছ নর, নারী শুধু মিটায় কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ্য, তোমায়ও দিত সুধা। তাজমহলের পাষাণ দেখেছ, দেখনি তো তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। তাহলে মাতৃশক্তি না থাকলে কেউ কখনো কোনো বড় কাজ, কোনো মহৎ কাজ করতে পারে না। শ্রীকৃষ্ণ আজ পূজ্যজন হয়েছেন মা যমুনার কাছ থেকে তিনি মাতৃশক্তি লাভ করেছিলেন বলে। মাতৃশক্তি পেয়েছিলেন বলে তিনি পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ হতে পেরেছিলেন। মাতৃশক্তি যদি না পেতেন তাহলে ভগবান হওয়া তার পক্ষে কখনো সম্ভব হতো না। ভগবান কাকে বলে? ভগবান অর্থাৎ যিনি ভাগ্যবান, তিনিই ভগবান। ভাগ্য, ভাগ্য কোথায় থাকে? ভাগ্য কি মানুষের কপালে থাকে? ভাগ্য কি মানুষের মস্তকে থাকে? ভাগ্য কি মানুষের দেহে থাকে? ভাগ্য কি মানুষের অঙ্গ প্রত্যঙ্গে থাকে? না, ভাগ্য মানুষের কর্মে থাকে। ভাগ্য মানুষের কর্মে থাকে। কর্ম যদি ভালো হয়, ভাগ্য অটোমেটিক ভালো হবে। কর্ম যদি খারাপ হয়, হাজার ধর্মকথা, হাজার বক্তৃতা, হাজার সাধুত্ব, হাজার গোসাইগিরি, যতই যা কিছু দেখাও না কেন, কোনো কিছুতে কোনো কিছু হবে না। কর্ম ভালো করতে হবে। কর্মঠ হও, কর্মবীর হও, অলসতা ত্যাগ করো। অশ্বিনী গোসাই একটা গানে বলেছেন, অলস অশ্বিনী অধম ত্যাজিয়া মায়া ঘুম বসিয়া হরিগুণ গাও হে। আলসেমি, অলসতা আমাদেরকে খর্ব করে দিয়েছে, আমাদেরকে নিমজ্জিত করে দিয়েছে, আমাদেরকে পতিত করে দিয়েছে, আমাদেরকে দলিত করে দিয়েছে। কর্মঠ হতে হবে, পরিশ্রমী হতে হবে, অলসতা ত্যাগ করতে হবে। জীবনে যদি পরমানন্দ পেতে চাও, কর্মের মাঝে নিজেকে সবসময় ব্যস্ত রাখো। বিজনেস, বিজিযুক্তনেস অর্থাৎ কর্মে যে ব্যস্ত থাকে সে হয় বিজনেসম্যান। আর একজন বিজনেসম্যান তিনি তার ভাগ্য পরিবর্তন করে ফেলেন শুধু কি টাকার দ্বারাই? টাকা আসে কি করে? কর্ম না করলে ফল লাভ হয় না। টাকায় টাকা আনে বিজনেসম্যান যারা, তারা বুদ্ধি খাটিয়ে টাকাকে তাদের আয়ত্তে আনার জন্য টাকা দিয়ে তারা টাকার কারবার গড়ে তোলে। টাকা বাতাসে উড়ছে, ধরে নেওয়ার ক্যাপাসিটি, যোগ্যতা থাকতে হবে। টাকা টাকা করলে জীবনে টাকা আসবে না। টাকার পিছনে ছুটতে গেলে পরিশ্রম দরকার। বিনা পরিশ্রমে কোনো কিছু লাভ হবে না। আপনি সুন্দর আম খেতে চান, একটা আম গাছ তো লাগাতে হবে।
শুধু কি আম গাছ লাগালে হবে? চৈতে রোদ্দুরই একটা আম গাছ লাগাই দিলেন, সেখানে জল দিলেন না, পানি দিলেন না, পরিচর্যা করলেন না, সে গাছ কি বেঁচে থাকবে? নিয়মিত গাছে পানি ঢালতে হবে, গাছের পরিচর্যা করতে হবে, পোকামাকড় হলে তার কীটনাশক দিয়ে সেগুলো দূর করতে হবে, তবেই তো গাছ সুস্থ সবল হয়ে একসময় ফল দেবে। গাছ লাগাইয়ে সাথে সাথে ফলের আশা যদি করে থাকো, গাছে জল পানি কিছুই না দাও, গাছের পোকামাকড় দমন করার জন্য কীটনাশক ওষুধ আদি যদি ব্যবহার না করো, গাছে কি ফল দেবে? ওই গাছ তো 3 দিন পরে চৈতে রোদ্দুরির ওই ভীষণ দাপটে ও তো ভূমিতেই পতিত হয়ে যাবে। ও গাছে কোনো কাজ হবে না। খালি গাছ লাগালেও হবে না, গাছের নিয়মিত পরিচর্যা করতে হবে, তবেই সেই গাছ থেকে ফলের আশা করা যায়, তা না হলে ফলের আশা করা যায় না। তাই শ্রীকৃষ্ণ আমাদেরকে কর্মনিষ্ঠ হতে বলেছেন। যদি কেউ কর্মনিষ্ঠ হতে পারে, ভগবান তার কাছে ধরা দেয়। অলস লোকের কাছে কখনো ভগবান ধরা দেয় না। ভগবান হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কারো ধার ধারে না। যে কর্মঠ, যে কর্মজীবী, ভগবান তার দাস অনুদাস হতে বাধ্য। অলস লোকের কাছে কখনো ঈশ্বর আসে না। কর্মই ধর্ম। তাই নকুল কুমার বিশ্বাস একটা গানে বলেছেন, মা লক্ষ্মীর কাছে বলেছেন, তোর পূজা করে জীবনে মোর কি হয়েছে লাভ, ও মা লক্ষ্মী আজও আমি পাইনি তার হিসাব। মা লক্ষ্মী তার জবাবে কি বলেছেন, তুই আলসে রাজা কুড়ের বাদশা ডিএল রায়ের নন্দলাল, পূজা করিস বছর বছর বসে কাটাইস চিরকাল। মা লক্ষ্মী ধন সম্পদের দেবী, সেই জন্য আমি পুজো করলাম, বছর বছর পুজো করিয়ে যাচ্ছি, মায়ের পুজো করতেছি, কিন্তু কর্ম করতেছি না। আমার জমি জমা আছে, সে জায়গায় আমি কোনো ফসল আদি লাগাচ্ছি না। জমিদারে বসে থেকে মা লক্ষ্মীর বড় একটা মূর্তি গড়িয়ে সেখানে যদি আমি 3 বেলা পুজো অনেক করি, আমার ওই জমিতে কি আপনি ধান চাল গম উৎপন্ন হবে? কখনো কোনো দিন হবে না। মায়ের পূজায় নিষ্ঠা রেখে কর্ম করে যাও, তার প্রতি লক্ষ্য রেখে কর্ম করে যাও, ফলদাতা একজন আছে, তিনি ফল দেবেন। বিনা পরিশ্রমে কখনো কোনো কিছু লাভ হয় না। তাহলে শ্রীকৃষ্ণের জীবন দর্শন থেকে আমরা এই সত্যটা উপলব্ধি করতে পারি। আর আমরা কর্ম কখন সঠিক কর্ম সঠিকভাবে করতে পারবো, এর নৈতিক শিক্ষা আমাদের কে দেবে? আমাদের মাতা দেবে। আমাদের মায়ের কাছ থেকে আমরা এই শিক্ষা পাবো। কেননা বাবা সবসময় ব্যস্ত থাকবে সংসার নিয়ে, সংসারের কাজকর্ম নিয়ে, পরিবারের ভরণ পোষণ নিয়ে। সন্তানের দিকে বাবা তেমন কেয়ার দিতে পারে না যতটা কেয়ার মা দেয়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমায় একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব। মা যদি শিক্ষা দীক্ষায় শিক্ষিত হয়, মা যদি ধার্মিক হয়, মা যদি ভালো হয়, তাহলে তার সন্তানও ভালো হবে। কিন্তু মা যদি হয় শ্রেষ্ঠ নটি, সেই মায়ের ছেলে মেয়ে আইয়ে থুয়ে পড়ে বিয়ে, মানব থেকে হয় ফাটাফাটি। তাদের ভিতর আর মানুষের আচরণ থাকে না, তখন ওই ফাটাফাটি এই ধরনের আচরণ চলে আসে। ছাগলে কি না খায়? হ্যাঁ, এই জন্য মাতৃশক্তি লাভ করতে হবে এবং সর্বপ্রথম নারী জাতির শিক্ষার প্রয়োজন। নারী অর্থাৎ মা, নারী অর্থাৎ মায়ের জাতি। আমরা সবাই নারীর কাছে ঋণী চিরদিনই। সেই মাতৃশক্তি জাগ্রত করতে শ্রীকৃষ্ণ যমুনায় পতিত হয়েছিলেন। যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। তো বন্ধুগণ, আশা করি আমি আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি।
তারক গোসাই বলেছেন, শশী গর্ভে জন্ম লয়ে না ছিলেন পূর্ণ, দীক্ষাপ্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে 48 বর্ষ পরে মিশিলা উৎকলে। অর্থাৎ শশী গর্ভে যখন জন্ম নিয়েছিলেন মহাপ্রভু চৈতন্য রূপে, তখন তিনি সেই পূর্ণানন্দ পূর্ণ শক্তি লাভ করেননি। যখন তিনি দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন তখন সেই পূর্ণানন্দ পূর্ণ সত্তা পূর্ণ শক্তি লাভ করেন এবং এই শক্তি লাভ করার পর তিনি সন্ন্যাস ধর্মে দীক্ষিত হন। সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে 48 বছর পরে তিনি উৎকলে গিয়ে মিলিত হন। এখানে তিনি যখন দীক্ষা নেন তখন ঈশ্বরপুরীর কাছে গিয়ে বলেন, গুরুদেব, এ দেহ সপিলাম তোমারে, কৃষ্ণ প্রেম সাগরে ভাসাও আমারে। আমার এই দেহ মনোপ্রাণ সব কিছু তোমার চরণে সমর্পণ করলাম। হে প্রভু, হে গুরুদেব, তুমি আমাকে সেই কৃষ্ণ প্রেম সাগরে ভাসাও। মহাপ্রভু তিনি জানতেন তাঁর সন্ন্যাস ধর্মের কোনো প্রয়োজন নেই, তবুও কেন সন্ন্যাস নিলেন? যুবতী প্রিয়তমা স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে রেখে নিমাই চৈতন্যদেব কেন সন্ন্যাস গ্রহণ করলেন? মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দেওয়ার জন্য তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। তাঁর সন্ন্যাস ধর্ম নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দেওয়ার জন্য তিনি সন্ন্যাস ধর্মে দীক্ষিত হলেন। সন্ন্যাস ধর্মে দীক্ষিত হতে গেলে সকল কিছু পরিত্যাজ্য না করলে পরিপূর্ণভাবে সন্ন্যাস লাভ করা যায় না। আর সন্ন্যাসের প্রধান অন্তরায় হচ্ছে কামিনী কাঞ্চন। কামিনী কাঞ্চন থেকে দূরে থাকার জন্য তিনি প্রিয়তমা স্ত্রী, যুবতী স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাজ্য করে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। বাহ্যিকভাবে আমরা দেখতে পাই বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে নিমাই চলে যাচ্ছেন সন্ন্যাসে। সত্যিই কি মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন? না না, বিষ্ণুপ্রিয়ার হৃদয় মন্দিরে সবসময় মহাপ্রভু সবসময় বিরাজিত ছিলেন। বিষ্ণুপ্রিয়া সবসময় মহাপ্রভুকে তার হৃদয় মন্দিরে দেখতে পেতেন। তাহলে যাকে হৃদয়ের মন্দিরে সবসময় দেখা যাচ্ছে, সে কি করে সন্ন্যাস নিয়ে চলে যায়? তিনি তো হৃদয়ে থেকে গেছেন। তাহলে সন্ন্যাস নিল কে? কে সন্ন্যাস নিল আর কে বিষ্ণুপ্রিয়ার কাছে থেকে গেল, বিষ্ণুপ্রিয়ার হৃদয় মন্দিরে থেকে গেল? এটা একটা গভীর তাৎপর্যের বিষয়। সন্ন্যাস নিয়েছেন নিমাই সন্ন্যাস নিয়েছেন। চৈতন্য মহাপ্রভু চৈতন্য রূপে বিষ্ণুপ্রিয়ার হৃদয় মন্দিরে থেকে গেছেন। শুধু বিষ্ণুপ্রিয়া কেন, তুমি যদি মহাপ্রভুকে অন্তর থেকে ভালোবেসে ডাকো, মহাপ্রভু তোমার হৃদয় মন্দিরেও বিরাজ করবে। ডাকার মতো ডাকতে হবে, তাহলে মহাপ্রভু তোমার হৃদয় মন্দিরেও বিরাজ করবে। সকল হরণ করে তাকে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। অর্থাৎ যিনি জগতের সকল অমঙ্গল হরণ করে জীবকে প্রেম দান করেন, তিনি হরি। শ্রী শ্রী হরিলীলামৃতের পাতায় তারক গোসাই ভগবান রাম, কৃষ্ণ এবং গৌরাঙ্গকে হরির সঙ্গে তুলনা করেছেন। কেননা রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ সবাই জগতে এসেছিলেন জগতের মঙ্গল সাধনের জন্য। জগতের মঙ্গল সাধনের জন্য এসেছিলেন, অমঙ্গল হরণ করে জীবকে তাঁরা প্রেম দান করেছিলেন, তাই তাঁরা সকলেই হরি। আমরা যদি শ্রী শ্রী শ্রীমদ্ ভাগবত আলোচনায় যাই, সেখানেও শ্লোকে দেখতে পাই হরি সম্পর্কে সুন্দরভাবে ব্যাখ্যা দেয়া হয়েছে। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, আত্মারামস্য মুনায় নির্গ্রন্থা অপ্রুক্রমে কুর্বন্ত হইতু কিং ভক্তি মিত্তম ভূত গুণ হরি। শ্লোকটি আপনারা দেখছেন, সেখানে হরি সম্পর্কে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাহলে
আপনারা বুঝতে পারছেন যে যিনি জগতের সকল অমঙ্গল হরণ করে জীবকে প্রেমদান করেন তিনি হরি। রাম এসেছিলেন, কৃষ্ণ এসেছিলেন, গৌরাঙ্গ এসেছিলেন, তাঁরা জগতের মঙ্গল সাধন করেছিলেন, অমঙ্গল হরণ করেছিলেন, জীবকে প্রেমদান করে জীবকে ধর্মপথে চালিত করেছিলেন, তাই তাঁরা হরি।